আসসালামু আলাইকুম। থামুন। সাবু রান্না করতে যাচ্ছেন? আগে দেখে নিন একটা স্টিক। না হলে আপনার সাবু হয়ে যেতে পারে আঠার মতো লেই। আজকে দেখাবো কীভাবে বানাবেন একদম রেস্টুরেন্ট স্টাইল দানা দানা ঝরঝরে সাবু। তাহলে স্কিপ না করে পুরোটা দেখুন। এই জায়গায় আমি নিয়েছি 2 কাপের মতো লিকুইড দুধ। আপনার চাইলে কিন্তু পানিও দিতে পারেন। লিকুইড দুধ দিলে বেশি মজা হয়। তারপর এখানে দিয়ে দিব চিনি। চিনিতে কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে দিয়েছি। আপনারা যে যতটুকু চিনি খান ততটুকু এখানে চিনি ইউজ করতে পারেন। তারপরে এই জায়গায় কিন্তু আমি দিয়ে দেবো সাবু। যদি দুধটা একটু কুসুম গরম আসবে তখন কিন্তু দিয়ে দিব। এখানে কিন্তু আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সাবু ইউজ করছি। আপনারা কিন্তু সাবুটা ভালো করে ধুয়ে 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। আর পানিটা কিন্তু একদম ঝরিয়ে দিতে হবে। পানিটা যেন সাবুতে না থাকে তাহলে কিন্তু দুধটা পাতলা হয়ে যেতে পারে। তারপরে এখানে আমি আবারও ক্রমাগত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না। তারপরে এখানে বলক এসে পড়লে এই জায়গায় দিয়ে দেবো একটা দারুচিনি। দারুচিনি কিন্তু আমি আগে দিব না, এখনই দিব। কারণ আগে যদি দারচিনি দিই তাহলে এটা একটা গ্রান আছে, ওই গ্রানটা একটু বেশি যেতে পারে। তারপরে এখানে আমি আবারও ক্রমা করতে নাড়তে থাকবো। একটুখানি কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর এখানে দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। লবণটা কিন্তু দিতে হবে, এটা হচ্ছে চিনির ব্যালেন্সটা খুব ভালো করে ধরে রাখে। আর যদি চান তাহলে নাও দিতে পারেন। তারপরে হয়ে আমি দিয়ে দেবো একটা এলাচ। এলাচ কিন্তু আমি এখন পাইছি, বিদায় আমি এখন দিলাম। আপনারা কিন্তু এলাচটা দারুচিনির সাথে দেওয়ার চেষ্টা করবেন। দেন আমি আবারও ক্রমাগত নাড়তে থাকবো। খুব বেশি জোরে নাড়া যাবে না, খুব বেশি আস্ত নাড়া যাবে না। আমি যেভাবে এটা নাড়ছি আপনারা কিন্তু সেম এইভাবেই নাড়াচাড়া করবেন। নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। আর এখন কিন্তু প্রায় সাবুটা রান্না হয়ে গেছে। এর জন্য কিন্তু আমি এখানে এলাচটা আর দারচিনিটা উঠিয়ে ফেলবো। এগুলো রেখে দিলে দেখা যাবে এগুলোর একটা স্মেল আছে, ওই স্মেলটা একটু বেশি হয়ে যাবে। যা মানে একটা মশলার মতো গ্রান আসে, ওইটা খুব বেশি ভালো লাগে না। তারপরে যে আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি কিন্তু সাবুটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীরকম হয়েছে। ভিতরে কিন্তু এখনও সাদা সাদা আছে, মানে এখনও আরেকটু রান্না করতে হবে। আমি এই যে দুধ কিন্তু একটু একটু করে ঘন হয়ে যেতেছে। এই যে যখন দেখবেন এরকম হালকা হালকা করে একটু ঘন হয়ে যেতেছে তখন কিন্তু আমি এই পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দেবো, মানে মাঝারি থেকে একটুখানি হাই করব। দেখছেন একটুখানি হাই করার পরে দেখবেন এরকম একটা বলক আসতেছে। তখন কিন্তু আপনার আবার জোরে জোরে নাড়বেন না, মানে স্বাভাবিকভাবে একটা নাড়া আছে ওই রকমভাবে নাড়বেন। আর এই যে আমি কিন্তু সাবুটা দেখাইতেছি কীরকম একটা টেক্সচার আসছে। সাবুটা কিন্তু আমার রান্না প্রায় শেষ, একেবারেই শেষ। আর সাবুটার ভিতরে কিন্তু কোনো রকম সাদা দানা দানা দেখা যেতেছে না, মানে সাবুটা পুরোটা রান্না করা শেষ। আর এটা যদি আপনি ঠান্ডা করে সার্ভ করেন তখন তো কোনো কথাই নেই। রান্না করা শেষ হলে এখান চুলাটা বন্ধ করে দেন এখানে সাবুটা আপনি ঠান্ডা করে নিতে পারেন। চাইলে আপনি কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। আর সাবুটা কিন্তু এরকম বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, একটু কম জাল দিতে হবে। এরকম বেশি দিন দেখা যাবে তখন এটা গলে যেতে পারে। আমি কিন্তু যা মানে সেম যেটা দেখাইতেছি ওই রকমই দেখবেন। আর যে টেক্সচারটা তো দেখতে পাচ্ছেন একদম পাতলাও না আর একদম ঘনও না। কতটা পরিমাণে সুন্দর করে হয়েছে দানা দানা ঝরঝরে সাবু। এই রেসিপি পুরোটা যদি আপনি ফলো করেন আপনার সাবু হবে নিশ্চিত পারফেক্ট। আর এই যে তৈরি হয়ে গেলো আমাদের স্পেশাল সাবু। আর এটা খেতে এত মজা, একবার হলেও কিন্তু টেস্ট করে দেখবেন। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানান আপনি এরপরে কোন রেসিপিটা চান, বা আপনি কি এই রেসিপিটা ট্রাই করতে চান, বা ট্রাই করে আপনার কেমন লাগলো।